আমি লন্ডনে যাওয়ার আগে সখীপুর ওয়াজ করতে যে কোরআনের আরবি কবিতা আরবি পড়তেছে না, মিডিয়ারা ঢুকই দিয়া এই নজদের জাতিরা, এই নিকৃষ্ট লোকেরা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিল যে ডক্টর নজরুল কোরআন বানাইছে। এই কথা যে বিশ্বাস করছে, যে প্রচার করেছে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে গেছে। আল্লাহ বলেন কোরআন কেউ রচনা করতে পারে না। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। কিছু অংশ জুড়ে এই সূরাটা ভিতরে 23টি বিষয় আলোচনা করা হয়েছে। এই সূরাটা নাযিল হয়েছে মদিনা মুনাওয়ারায় 12ই রবিউল আউয়াল সোমবারে মসজিদে কুবা। এই সূরাটা 40টি স্থানে নাযিল হয়েছে। এই সূরার ভিতরে 23টি বিষয় আলোচনা করা হয়। আমি যখন মদিনা ইউনিভার্সিটি থেকে এমফিল করি, আমি দুটো সাবজেক্টে পিএইচডি করেছি। একটা হলো ল এন্ড জাস্টিস, আইন ও বিচার, আর মদিনা মুনাওয়ারায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পবিত্র মাটিতে হায়াতুন নবী, যেখানে বেহেশতের বাগিচা যিনি বিশ্রাম করছেন, এই সাবজেক্টের নাম ছিল আমার আল মাওয়াদুল কুরআনুল কারীম ওয়া নওয়াহিহা। উলামা হযরত এখানে আছে, ইংলিশে বলা হয় দি রিভলিউশন দা হোলি কোরআন, সারক্রিট সাহাবা রাদিয়াল্লাহু আনহু আজমাইন, near about this is the Philippines of the inheritance by the peoples. He was an exceptional pious and dedicated prophet, did not about because there are those who, if we establish them in the land and establish regular prayer, keep regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. এই সাবজেক্টে বাংলাদেশে এর উপর কেউ পিএইচডি করছে বলে আমার জানা নাই। 1214 স্থানে কোরআন মাজিদ 114টা সূরা, 23 বছর 8 দিন সময় লেগেছে। সর্বপ্রথম গারে হেরায় সোমবারে হুজুরের কাছে 5টি আয়াত সূরা আলাকে নাযিল হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক থেকে মা লাম ইয়ালাম। আমি প্রথম যখন এমফিলের জন্য দরখাস্ত করি মদিনা ইউনিভার্সিটিতে, তখন আমার স্যার ডক্টর ইব্রাহিম মাসরি উনি আমাকে বলছিল যে আপনি এত বড় দায়িত্ব নেবেন, আপনার সময় লাগবে 10 বছর। আমি বললাম স্যার আমি আরো বেশি লাগলে আমি আরো রাজি আছি। 1214 স্থানে আল্লাহর কোরআন 114টি সূরা নাযিল হয়েছে। সূরা বাকারা নাযিল হয়েছে 140টি স্থানে। আমি আপনাদের জেলায় না, শুধু বাংলাদেশ শুধু নয়, আমি পূর্ব এশিয়া মহাদেশে আমি ছেড়ে দিলাম। আল্লাহর কোরআন যদি কেউ 140টা জায়গা বের করে দিতে পারে 10 বছর সময়, আমি তারা ধন্যবাদ দেব। তো যে কোরআনের জন্য আপনি মেহনত করবেন, সেই কোরআনই যদি আপনি না বুঝেন, তাহলে আমরা কি পড়াশোনা করব? فبصرت به عن جنوب
وهم لا يشعرون. وبعد رواية بين مكة والمدينة فأمرنا بواد فقالوا وادي الأرزاق قال كأني أنظر إلى موسى عليه السلام أن بمكة حجرا يسلم علي ليالي. وبعد رواية أكبر مني وأنا أقدم منه في الميلاد قال رأيت خسق الطير الفلك الأحضر مهيلا قال أبو عيسى هذا حديث حسن. এই কোরআনের তাফসীর কে করবে? যার 15টা ইলম নাই। মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। হুজুর বলেন আমার নূরে মুজাসসাম, আমার হায়াতুন নবী, আমার নূরে নবী। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর বলেন কোরআনের ব্যাখ্যা যদি কেউ মন গড়া করে তার বাসস্থান হলো জাহান্নাম। হাত উঠান, তার বাসস্থান কোথায়? সেই 15টা ইলম কি কি জিনিস? ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বুদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শানে নজুল, তারিখ, আও ইলমুল মাওয়াহিবা। এই 15টা ইলম আবার এক একটা 182 রকম। 15কে 182 দিয়ে গুণ দেন। এই ইলম যার নাই সে মুফাসসির হতে পারে না। আমাদের দেশের হুদুহুদি সেদিন ক্যাখান মিলি দেখতেছে মুফাসসির পরিষদের সেক্রেটারি জেনারেল অমকুর রহমান। হাই সর্বনাশ! আমি জিজ্ঞেস করলাম আপনি মুফাসসির পরিষদের সেক্রেটারি জেনারেল, তাহলে আপনি এই 15টা ইলমের এক একটা দৃষ্টান্ত দিয়েছে সাহাবারা 182 রকম। এই 15কে 182 দিয়ে গুণ দেন, এই নামগুলো আপনি জানেন? তা জানি না। মানে তো আপনি তো ইউ আর এ কাজ্জাব। একটু ইংরেজি একটু আরবি কইলাম, ইউ আর এ কাজ্জাব। মিথ্যাবাদী দল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন আয়াতে কারিমা পড়তেছিলেন মক্কা নগরে, মক্কা শরীফের থেকে 6.5 মাইল দূর মসজিদে আয়েশা যারা হজ করতে গিয়েছেন কাবা শরীফের পাশে থেকে 2-3 রিয়াল ভাড়া নেয়। আল্লাহ আমাকে 34 বার হজ করাইছেন এবং দীর্ঘদিন মদিনা ইউনিভার্সিটিতে প্রফেসরি করেছি। মক্কার কয়েকজন 24 জন কাফের সিনিয়র কাফেরদের মধ্যে বড় শয়তান আবু জেহেল। এই আবু জেহেল কিন্তু রাসূলের বংশের না, রাসূলের চাচা না। আমাদের দেশের মৌলবীরা না জানে মিথ্যে মিথ্যে কথা বলে, রাসূলের কোন চাচা আবু জেহেল না। এর জন্ম হলো তুসখান উত্তরে ইয়ামেন। একই গ্রামে 10 কাফেরের বাড়ি, আব্রাহার বাড়ি, নমরুদের বাড়ি, বক্তে নাসরের বাড়ি, হামানের বাড়ি, এদের সব বাড়ি হলো তুসখান। আবু জাহেল রাসূলের চাচা মানে। এই নাসদের ওয়াহাবীরা
এই মূর্খরা রাসূলের চাচা বানাইছে। আমি দীর্ঘ বহুদিন মদিনার মাটিতে মক্কার নগরীতে আল্লাহ আমাকে রেখেছিলেন, সেখানে আমি কামলা বেচতে যাই নাই, ইউনিভার্সিটিতে বসে প্রফেসরি করেছি। মক্কার 10 জন সিনিয়র কাফের, 24 জনের মধ্যে 14 জন হলো জুনিয়র আর 10 জন হলো সিনিয়র কাফের। আবু জেহেলের নাম আমর বিন হিশাম। এই পুলিশ বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিজে বানাইছে, এই বলে একটা প্রচার দিল। আল্লাহ পাক জবাব দিয়েছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির। আমার হাবিবি তো জাহান নিজে থেকে যদি কোরআন বানাইতেন, রচনা করতেন, লা খাযানা মিনহু বিল ইয়ামিন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত ধরে ফেলতাম, এরপরে সাম্মালাকাতানা মিনহুল ওয়াতিন। হাত উঠান আল্লাহু আকবার। আমার রাসূল যদি কোরআন রচনা করতেন, আমি আল্লাহ তার ডান হাত ধরে ফেলতাম, এরপরে আমি তার প্রাণ শিরা কেটে দিতাম। কোরআন কেউ রচনা করতে পারে না, যদি কোনটা পারে। 1400 বছর পার হয়ে গেছে। কিছুদিন আগে আমি লন্ডনে যাওয়ার আগে সখীপুর ওয়াজ করতে যে কোরআনের আরবি কবিতা, আরবি পড়তেছে না, মিডিয়ারা ঢুকই দিয়া এই নজদের জাতিরা, এই নিকৃষ্ট লোকেরা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিল যে ডক্টর নজরুল কোরআন বানাইছে। এই কথা যে বিশ্বাস করছে, যে প্রচার করেছে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে গেছে। আল্লাহ বলেন কোরআন কেউ রচনা করতে পারে না। হাত উঠান জোরে কান। কোরআন কেউ রচনা করতে পারে? এই দেশের কিছু লোকেরা, মূর্খ লোকেরা, বসো না, নজরদের জাতিরা আমার বিরোধিতা করেছে। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ বৃদ্ধতা হওয়ার কারণে, বুড়ো হওয়ার কারণে যদি আমার কোথাও আমার জানার অঙ্গচরে যদি ভুল হয়ে যায়, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক বান্দার সকল গুনাহ মাফ করে দেয়। এই জাতিরা সহ্য করতে পারবো না। সারা পৃথিবী সৌদি ইউনিভার্সিটি থেকে আমাকে টেলিফোন করছে যে যারা আপনার বিরোধিতা করছে এরা মনে হয় ওলীদ ইবনে মুগীরার জাত মনে হয়। আমি একজন ফ্রিডম ফাইটার, বাংলাদেশ 11টা সেক্টর ছিল, আমি 9ম সেক্টরে মেজর জলিলের সঙ্গে ছিলাম। আজ আমাদের মহান বিজয় দিবস। এই দিনে আমি ফেসবুকে দিয়েছি, নিউজ দিয়েছি, যারা এদেশে দেশের জন্য প্রাণ চেষ্টা করে মুক্ত যোদ্ধা করেছে, আমি তাদেরকে শ্রদ্ধা জানাই। তাদের জন্য দোয়া, দুরুদ মিলাদ কিয়াম করে দোয়া করি। যখন আমি দুরুদ, দোয়া, মিলাদ কিয়াম। আমাদের দেশের কিছু লোক, মূর্খ লোকেরা, এরা তো কিতাব বেশি পড়েনি। একজন লোককে শাইখুল হাদিস বলতে গেলে তিনি হাদিসের উপর পারদর্শক। আমাদের পূর্ব এশিয়া মহাদেশে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ। নাম শুনছেন না? এছাড়া আরো 40 খান হাদিস আছে। এই নামগুলো এরা কোনোদিন নামও শোনেনি। আমি লাস্টে বলবো, বুখারী শরীফের কথা বলে মানুষকে গরু জবাই দিয়া
দিয়া গরু জবাই দিয়া খাওয়াও, এটা কোন হাদিসই তুমি পেয়েছো? আর শারহি মানিল হাসান মুআদ্দে মুহাম্মদ আমাদের হানাফি মুজাবির বারিস্টারি কিতাব তাহবি শরীফ, এই কিতাব পড়ে এই মূর্খরা কোনদিন একটা মুরগি শরীফ খাওয়ায় না। হাত উঠা, হাত উঠা, হাত উঠা। যে হাত উঠবে না সেই মসজিদের লোক হবে। আমি চ্যালেঞ্জ ছড়ে দিয়েছি যে তোমার জাত গোষ্ঠী যেদিন আছে বুখারী শরীফ খতম দিয়া গরু খাওয়া, এটা পাইছো কোথায়? আমার বাড়ি গোপালগঞ্জ। তোমাদের দেশের মানুষ না মৌলবি ভয় করে, আমরা অরিজিনাল চিজ, আমাদের হাতে রাষ্ট্র এখন। সেদিন কেকরে বলছি তুমি কয় নম্বর এমপি? র্যাপের প্রধান আমরা, ডিআইজি থেকে শুরু করে উপর সবই আমরা, আর ভাস্তির হাতে এখন রাষ্ট্র। আপনাদেরও আমরা কাছে কাছে রাখছি। বুড়ো চেহারা দেখো নাই? এই মূর্খরা আমার বিরুদ্ধতা করলে জীবনে আমি দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করেছি। যে দেওবন্দের প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতবী সাহেব, ইনার পীর হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তার মুরিদ আবুল কাসেম সাহেব, তার মুরিদ রশিদ আহমদ গঙ্গোহী, তার মুরিদ আশরাফ আলী থানভী সাহেব। এই তাবলীগ জামাত স্বপ্নের মাধ্যমে যিনি পাইছেন, এটা দিল্লির তাবলীগ। ইলিয়াস সাহেবের আব্বার নাম ইসমাইল, ইলিয়াস সাহেবের বড় ভাইয়ের নাম এহিয়া সাহেবের বড় ছেলের নাম জাকারিয়া। আমি দেওবন্দে 8 বছর পড়ছি। এদিক টাকা বুড়ো সেই মা দেওবন্দের সকল উলামায়ে কেরাম থানভী সাহেব মিলাদ কিয়াম পড়তে, রশিদ আহমদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ইনিও মিলাদ কিয়াম করে গেছে। দুনিয়ার বড় বড় হযরতরা এবং পৃথিবীতে এবং পূর্ব এশিয়া মহাদেশে, আমার বাংলাদেশে হাজার হাজার ওলিয়ে কেরাম এইখানে এই পাশের জমিনে শুয়ে আছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। তুমি শাহজালাল লিয়া তুমি অলির সরদার বাবা, শুয়ে আছো তুমি সিলেটের মাজার। সরমা নদী রাজা গর গোবিন্দ নৌকা দিল কোরআন মারি, বাবা তুমি যায় নামাজে সুয়ার হইয়া পার হইলা সুরমা নদী, বাবা তুমি শাহজালাল লিয়া বাবা ওলিরে সরদার, রাজা গরু গোবিন্দের তাড়াইলা তুমি কি রাম তোমার। কথা বুঝেননি? এখনো মাঝে মাঝে রেডিও, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে শোনা যায়, রহম করো আল্লাহ, নাতির একটা ঠেলা দাও, রহম করো আল্লাহ, শাহজালালের বাংলাদেশ, জোরে শাহপরানের বাংলাদেশ, নজরুলের বাংলাদেশ, জনপুরি বাবার বাংলাদেশ, ফুলতুলি বাবার বাংলাদেশ, রহম করো আল্লাহ। একটু হাত উঠাও, রহম করো আল্লাহ। নজদের গোষ্ঠী ভাসিয়া যাইবি, নজদের গোষ্ঠী ভাইসা যাবি
করবে কে তোমার বাবা শাহজালাল আউলিয়া তুমি অলিরে দরবার রাজা গর গোবন্দ ভেসে গেল কারামত তোমার শাহপরান শাহ মখদুম বাবা অলিরে সরদার নসতের জাতি বাইশা দাবে তোমার বিরোধী করার মুরুষি কি বলি ওরে আর আরে কে যাবি নবীর নৌকাতে হাত উঠা আরে কে যাবি নবীর নৌকাতে রূপকাঠির নৌকা খানি নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে বেশারা নারী যারা বেপরদা নারী যারা আর তার ও অভিভাবকরা ডুবে মারা যাবে একই ধাক্কায় কি করবে তোর বাদর গাজী কি করবে তোর বাদর গাজী কি করবে তোর চামচিয়ারা পার্কে যাবি নবীর নৌকাতে ধর মুর্শিদ ধর মুর্শিদ পাবে রসূল এ হাতে নাই কোনো ভুল খোদা সহায় নবী রাসূল মানে না যারা কাফের মুশরিক তারা ভাইরা এই দুনিয়ায় পারকে যাবি নবীর নূরতে বুড়ো হয়ে গেছি একটা ঠেলা দিলাম কেমন একটু দীর্ঘ সময় ওয়াজ হবে রাজি জানি না যারা রাজি আছেন তারা হ্যাঁ বলুন হ্যাঁ তোরা হ্যাঁ বলুন আল্লাহর ঘাটি বিবাড়িয়ার মাটি সুন্নি জামাতের ঘাটি আল্লাহু আকবার বিবাড়িয়ার মাটি সুন্নি জামাতের ঘাটি মিলাদ কিয়ামের ঘাটি বেটা আমার বাড়ি গোপালগঞ্জ অন্যকে ভয় দেওয়া যায় এই সাংঘাতিক মাল হায় 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 আমি যে হাদিস পড়তেছিলাম ইন্না উম্মতি সাতাতলুবুনি হাদা ফাকুলতু হাদা ক্বালা নাআম ওয়া'তানি বিতুরবাতিন মিন তুরবাতিহি হামরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন এই মাত্র আমার কাছে জিবরিল সংবাদ দিচ্ছেন সাতাকতুলুবনি হাদা সিন সাওফাকাত এই তিনটে ফেলের আলামত সিন ব্যবহার করা হয় আনকারিবির জন্য তাড়াতাড়ি বুঝবার জন্য সাতাকতুলুবনি হাদা ফাকুনতু হাদা ক্বালা নাআম এই মাত্র আমাকে জিবরিল সংবাদ জানায় গেল আপনার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করে দেওয়া হবে যেই জায়গায় শহীদ করে দেওয়া হবে
সেই জায়গা থেকে লাল রঙের মাটি আমার কাছে উপস্থিত করা হয়েছে। ওয়াতানি জোরে ওয়াতানি বিতুরবাতি মিন তুরবাতিহি হামরা। এই হাদিসটা মিশকাতুল মাসাবির 572 পৃষ্ঠা 14 লাইন পরে উম্মে ফজলের হাদিসের শেষ দিকে দেখবে। জোরে বলো আল্লাহু আকবার। কখন তিনি শাহাদাত বরণ করবে? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস এনেছে নিসফুন নাহার আশআসা আবগরা বিয়াদিহি কারুরা ফাকুলতু বিআবি আনতা মিমা হাদা হাদা দামুন হুসাইন ওয়া আসহাবি। ইমাম তিরমিজি যত হাদিস বর্ণনা করেছেন এই হাদিসটি সহিহ কাতারে প্রথম স্থান যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার দ্বীপ্রহারে হুজুর শুয়ে আছেন। নিসফুন নাহার, নিসফুন মানে অর্ধেক, নাহার মানে দিবস। দিবসের যখন অর্ধেক হয়ে গেছে তখন দেখে হুজুরের হাতে একটি শিশি বিয়াদিহি কারুরা, কারুরা মানে শিশি, ফিহা দামুন তার মধ্যে কিছু রক্ত। জিজ্ঞাসা করা হয়েছে মা হাযা এটা কার রক্ত? হুজুর বলেন দামুন হুসাইন ওয়া আসহাবি, এই শিশির ভিতরে যে রক্তটুকু এটা আমার হুসাইন এবং তার সঙ্গীদের রক্ত। আমাদের দেশের কিছু মূর্খরা বলে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা বলে তারা মূর্খ, এদের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমা। মূর্খ একেবারে গন্ড মূর্খ, কিচ্ছু লাগাবে না, লেখাপড়া শিখতে চেষ্টাও করে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাতিকে যখন শহীদ করে দেওয়ার পরে ইরাকের থেকে দামেস্কে নিয়ে যাওয়া হয়। দামেস্কের অ্যাসেম্বলিতে তখন এজিদ বসে আছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইরাকের গভর্নর, ডিসির ভিতরে গামলার ভিতরে আমার নবীজির কলেজার টুকরো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নাকের ভিতরে ছুরি দিয়ে আঘাত করতেছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা প্রতিবাদ করেছিলেন, যে নাকের ভিতরে তুমি ছড়ি দিয়া খোঁচা মারছো, এই পবিত্র জুবান খানার উপর, চেহারার উপর আমি আমার নূরে মুজাসসাম নূরের নবীকে আমি চুমো দিতে দেখেছি। অ্যাসেম্বলিতে না হলো তখন এজিদ কবিতা পড়তেছিল, নাইবাল গরাব পড়ে, নাইবাল গরাব সকল পড়ে, যারা হুজুরের উম্মত তারা পড়বে, যারা সুন্নি তারা পড়বে, অন্য জাতিদেরকে পড়ার আমি নির্দেশ দিতে পারি না। নাইবাল গরাব ফাকুলতু কুল আউলা তাকুল ফাকাদ ইত্তাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি। পৃথিবীর উলামা কেরাম তাফসীরে রুহুল মানি 25 নম্বর খণ্ড 310 পৃষ্ঠার ভিতরে আল্লামা মাহমুদ উলুসি রাহিমাহুল্লাহু তাআলা আমাদের হানাফি মাযহাবের সুন্নি জামাতের বড় একজন উলামা
এই কিতাব তিনি 50 বছর কাবা শরীফের কাছে আজওয়া 7টা তিনি 7টা আজওয়া খেজুর এবং জমজমের পানি পান করতেন। এরকম 50 বছর প্রতিটি আয়াতে কারিমা উনি পড়তেন আর কোরআন মাজিদ তাফসীর করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন আর আয়াতে কারিমার তাফসীর লিখেছে আর 500 বার দুরূদ পড়েছে, 500 বার দুরূদ পড়েছে। চোখের পানি না আসলে উনি একটি আয়াতে কারিমার ব্যাখ্যা লিখতেন না। পৃথিবীতে অদ্ভুত তাফসীর, এই তাফসীর হলো তাফসীরে রুহুল মানি। আল্লাহু আকবার। নাম শুনেন নাই? এইগুলো দাওরায় ভরায় না, এইগুলো কামেলে ভরায় না, এইগুলো পড়ানোর পরে এগুলো পড়তে হয়। অনেক মৌলভী সাহেব আছে ঘরে অ্যাসেম্বলিতে ইমাম হুসাইনের শের মোবারক শরীফ আনার পরে তখন একটা কাক ডাকাডাকি করছে। এজিদ বলতেছে নাইবাল গরা, খুব জোরে, আমি আস্তে বলবো তোমরা জোরে, নাইবাল গরা কুল আমলা তাকুল। এ কাক তুই ডাকিস আর না ডাকিস, ফাকাদ ইক্তাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি। ইমাম হোসেনের দেহ মোবারক আমি, শের মোবারক আমি কেটে নিয়েছি। বদরের প্রান্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 জন কাফেরকে হত্যা করেছিল। সেই 70 জনের বদলা ইমাম হুসাইনের শের মোবারক কাটিয়ে আমি প্রতিশোধ নিলাম। নিজে আরবি যারা বোঝেন, কুল আউলা তাকুল নাইবাল গোরাব, সকল পড়ে আরবি কবিতা, নাইবাল গোরাব ফাকুলতু কুল আউলা তাকুল ফাকাদ ইক্তাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি। আপনারা যদি আরবি বুঝতে, আমি দীর্ঘদিন 10টি বছর ইউনিভার্সিটিতে মদিনার মাটিতে আমি কামলা মিস্ত্রি যাই না, সেখানে বিশ্ববিদ্যালয় আমার গোপালগঞ্জের মধ্যে এই সাবজেক্টে আমি প্রথম পিএইচডি দেই। আমি উকিল না, উকিলের আব্বার সাসার ওখানে মূর্খ জাতিরা আমার বিরোধিতা করেছে। এরকম করলে আমি হাফেজ মানুষ 6 ঘন্টা 19 মিনিটে কমপ্লিট। আমার আম্মা কোরআন হাফেজ আছিলেন, আমি যে পেটে হইছি ওই ভিডিও কোরআন ফকিন্নির বাচ্চা। হ্যাঁ ছেলেরা সবাই শের মোবারক অ্যাসেম্বলিতে ইমাম হুসাইনের শের মোবারকের পাশে কাক কাঁদতেছে। কাউয়ার বুদ্ধি সব পাখির চাইতে বেশি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শের মোবারক যতই রাখতেছে মাথাটা কিবলার দিকে। আমি দামেস্ক থেকে, ইরাক থেকে, সিরিয়া থেকে
ইরাক থেকে নামাজ পড়েছি দক্ষিণ দিকে, মদিনা শরীফের থেকে নামাজ পড়তে হয় দক্ষিণ দিকে। যেহেতু কাবা শরীফ হলো মক্কা, মদিনা শরীফের থেকে দক্ষিণে। যেরকম কোন দিকে এটা হাত ওরা যেরকম কোথায় আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? একজন ইউনিভার্সিটির প্রফেসরের কথা বুঝবা না তো বুঝবা কা, আর গোপালগঞ্জের কথা বুঝবা না থাকবা কোন দেশে? সব জায়গায় আমরা জড়িয়ে আছি, আমাদের উপর কোনো কথা যেমনে চালায় ওইভাবে চলবি। আমি ভাস্তিকে বলে দিছি, মা যারা তাস খেলে এই শয়তানগুলোকে দলের থেকে বের করে দেয়, আমার কঠিন নির্দেশ। আল্লাহ বলছেন মাছ, জুয়া, ইয়াবা। এখন পুলিশ অফিসাররা দেখবেন লিখেছে মদকে না বলুন, ওর সঙ্গে আরেকটু লিখে দিতে হতো ঘুষকেও না বলুন। ডিআইজি আইজি বড় অফিসার আমার ছাত্র, একজনকে হুজুর আমাদের এমপি এসতেছে বলে গোপালগঞ্জের মাল এখানে বসে আছে। সব চাবি এখন আমাদের গোপালগঞ্জের হাতে, ত্রুটি করলি তার সব সালাম বাতি যাবে। কোরআন কিভাবে করতে বুড়ো ছোটের দিক তাকা নিচে সাথী বাজবে না। এখানে 47 রকম ভাষায় পড়তে, সেদিন কইছি তুমি তো হাফেজ কারি, এর মা বাইনা লিসানুকাল কালাম বিবাইনা ইন্দি, বড় কারি। মানে তুমি কিসের কারি? তুমি তো কিচ্ছুই জানো না, আমার দণ্ড মূর্খ। কোরআন শরীফ ভর্তি করে না, ডাক্তার নজরুল কোরআন ভরছে, সারা মূর্খ জাতি কোথাকার। يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا الله أكبر
অ্যাসেম্বলি কাঁপতেছে, এজিদ চেয়ারে বসতে পারতেছে না। এমনি এমনি অ্যাসেম্বলি থেকে পাগলের মতন হয়ে গেছে, কাপড় ছেড়ে দিছে, ল্যাংটা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কি বলছে? নাইবাল গুরাব, একটু বলুন। নাইবাল গুরাব, উলামা ভাইরা একটু পড়ে। নাইবাল গুরাব, এ কাক তুই ডাকিস কে? পাওয়ার একটু কমাও, মিষ্টি পাওয়ার দাও, পাওয়ার একটু বেশি গেছে, ইকোটা একটু কমাই দাও। এ কাক তুই ডাকিস আর না ডাকিস, কুল আওলা তাকুল, তুই বলিস আর না বলিস, কাক কাক করিস আর না করিস। ফাকুল তু, এই ফাকুল তোর ফাইল রয়েছে, ফাকুল তু ফাকাদ ইকতাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি। আমি ওই সময় থাকলেও আমি নবম সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলাম। বাংলাদেশে 11টা সেক্টর ছিল, এখানে যারা মুক্তিযোদ্ধা ভাইরা আছে, আমি মেজর জলিলের সাথে ছিলাম ভারতে। আমার ভাস্তিকে বলছি, যারা ভুয়ো মুক্তিযুদ্ধ এই পর্যন্ত টাকা যাদের নেছে, দুদক সেখানে সেট করে তাদের থেকে টাকা নেওয়ার জন্য আমি তাকে আহ্বান জানিয়েছি। কোন রকম এদেশে চোর চোরটা ঘুষখোর সুদখোর কাউকে রাখা হবে না। প্রত্যেকের বিষয়ে আমরা দুদক সেট করব। গোপালগঞ্জ যারা ধরে তারা তেলেস মাটি খেলাই দেয়। এখানে কোনো সুযোগ নাই, গোপালীদের কাছে কোনো সুযোগ নাই। কত বড় কথা! বদরের যুদ্ধে 70 জন মানুষ, এ হুসাইন তোমার নানা, বিদায় দিয়েছে। আমি এজিদ তোমার শের মুবারককে শহীদ করে দিয়ে আমি তা পূরণ করলাম। কোরআন বলছে, আমি ডক্টর, আমার যে ট্রেনিং ছিল ওই সময় যদি আল্লাহ আমাকে রাখে দিতেন 3.5 মিনিটে আমি ফিনিশিং করে দিতাম। এদিক তাকা, দিক কঠিন মা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেজার টুকরোকে তুই শহীদ করে দিয়ে বলছিস যে আমি বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম। বদরের যুদ্ধ বিজয় দিয়েছে আল্লাহ। এটা যখন আল্লাহু আকবার, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আযিল্লা। উলামা হযরত এখানে আছে ব্রাহ্মণবাড়িয়া, এবং সারা পৃথিবীর মানুষ মিডিয়া দেখছো ডক্টর নজরুল বসে গেছে 89 বছরের বুড়ো, 42 বছর বয়সে বিয়ে করছে। সাউনিয়া জন্মাইছে 19টা। আর আমাদের দেশে 16-17 বছর নাকের টিপ দিলি এখনো দুধ বার হয় বাসুর। দেখবেন রাস্তার কাছে 10 খান টিন দিয়া মক্তব বানায় নাম লিখিত হয়েছে জামিয়া কোরআনিয়া। হায় রে মিথ্যাবাদীর জাত! জামিয়া কোরআনিয়া বলা হয় ইউনিভার্সিটিকে। আর এই দেশের মানুষ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে 8 জায়গায় যাকাতের কথা দেওয়ার কথা বলছে। কয় জায়গা? আপনারাই 8 জায়গায় না দিয়া এক জায়গায় শুধু দিলেন লিল্লাহি বর্ডিং। লিল্লাহি বর্ডিং শব্দ কোরআনের কোথাও নাই। বোর্ডিং শব্দ হলো ইংরেজি শব্দ। বোর্ডিং যদি দেখাইতে পারিস, আমার ঢাকার বাড়ি দেখাই দেবে, কিচ্ছু লেখাওয়ালা জানে না। আমার
আমার ভাস্তির কাছে আবেদন করলো। আমি বললাম মা, ওদের এমএ পাসের সার্টিফিকেট আমি সিলেটকা ময়মনসিংহ যাচ্ছি, বাস স্ট্যান্ড একটা ব্রিজ আছে দেখবেন, ব্রিজের দক্ষিণ পাশে আমি ওখানে আমার গাড়ি নিয়ে, আমার ড্রাইভার বলছে স্যার দেখেন কি লেখা। আমার ওই ড্রাইভার ও কামেল পাস। বলে কি রে? কয় 7 লাখ লেখা আছে, দেশে নুরানি কায়দা 1 বছর, হেফজ 3 বছর, দাওরা শর্ট 6 বছর। এমএ পাস করতে কি কি লাগে শুনে? 1 2 আপনাকে বিরামনগরী আছে কিনা জানি না। 1 2 3 4 5 6 7 8 9 10, এরপরে 11 12, তারপরে 13 যাই এমএ ধরে। এত বছর পরে আর এর মধ্যে যদি ফেলতেন করে তাহলে তারও আরো বাড়িয়ে যাবে। এই ছেলেটার সোপা ভাঙবে, পিএইচডি করতে গেলে মাথার চুল উঠবে, অন্য জায়গায় চুল কিছু খসে যাবে। এমএ পাস করতে ডক্টরেট ডিগ্রি নীতি অনেক বয়স লাগবে। তুমি 6 বছরে এমএ পাস করবা, আমার তো মাথায় ধরে না। আর বিলায়েতের কারিয়ানা শিখে তুমি বড় মসজিদের ইমামতি করবা। আমরা গোপালগঞ্জ যারা, আমার মা আগে ছিলাম আমি জাতির চাচা, এখন আর সকলে আমার মাকে, আমার ভাস্তিকে মা বলার কারণে, আমি ডক্টর নজরুল গোপালগঞ্জে বাড়ি হওয়ার কারণে এখন আমি জাতির দাদা হিসেবে আমার নাম বেড়ে গেছে। 6 বছরে মাওলানা এই সব মুক্তি মূর্খ মুক্তিরা আমার বিরুদ্ধে, তবে বাংলাদেশে কোন আলেম আমার বিরুদ্ধে বলে নেই। তারা লেখাপড়া করে এই কয়েকজন ছোকরা বোকরা। কোন জায়গায় হাত দিচ্ছে এখনো বোঝো না? আমার বিরুদ্ধে বলছে এমন একটা লোক যে পরের বউ বাহির করে নিয়া দীর্ঘদিন 7 বছরে 4টে সন্তান জানো। নাম বলবো না, বুঝতেছ না? পারে কে যাবি নবীর নৌকাতে রূপকাঠির নৌকা খানি দয়াল রে, নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে। আলে বায়াতের হাদিস বাহির করছি, নোট করে যদি কেউ বলিস সঙ্গে সঙ্গে প্রমাণ। মিশকাত শরীফ হুজুর দেখেন 5923 অনুবাদ হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি কাবা শরীফের দরজা ধরে বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সাবধান, আমার আহলে বায়াত হলো তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের নৌকর নাই, যে তাতে আরোহণ করবে সে রক্ষা পাবে, আর যে তা হতে পশ্চাতে থাকবে সে ধ্বংস হবে। আহমদ আমি যে গজলটা বললাম এটা আমি বানাই না, এটা রাসূলের হাদিস, তাই বলছি। তাহলে ইয়াজিদকে যদি কেউ রাদিয়াল্লাহু তাআলা বলে, কোন ইমাম যদি বলে তার পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমা। ইয়াজিদ নিজে স্বীকার করছে, ফাকুলতু কুল আওলা তাকুল ফাকাদ ইফতাযাইতুম মিনার রাসূলি দুয়ুনিক, ফাকাদ অবশ্যই ইফতাযাইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। এ পৃথিবীর ওয়াহাবি জাতিরা হাদিস দেখো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকাদ ইফতাযাইতু, এই কথাটার ফাইল হলো ইয়াজিদ সিম্বলিটি। যখন বসে বসে ফাকাদ ইফতাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি,
ও হুসাইন, আমি তোমাকে হত্যা করে বদরের প্রতিশোধ আমি নিয়ে নিলাম। ফাকাদ ইক্তাযাইতু, ফাকাদ হাত উঠা, ফাকাদ ইক্তাযাইতু মিনার রাসূলি দুয়ুনি। সাহস কি তুই? আমি ইরাকে দীর্ঘদিন ছিলাম, সুলাইমানি বিশ্ববিদ্যালয় খোঁজ এখন ইরাকের টেলিফোন কর, সুলাইমানি ইউনিভার্সিটি। আমি আইন ও বিচারের প্রফেসর ছিলাম। আমি 4.5 বছর ছিলাম। এর মধ্যে আমি এজিদের কবর কোথাও পাই নাই। আমার অনেক কলিগ ছিল প্রফেসর, তারা বলছে আল্লাহ ভালো জানে এজিদের মৃত্যুর পরে তার লাশ কোথায় চলে গেছে ইরাকবাসীরা জানে না। যেরকম আল্লাহ আল্লাহ শেষ করে দিয়েছে। আবু জেহেলের দেহ চলে গেছে বদরের প্রান্তে, একটা দুইটা নয় 70টাকে শেষ করার পরে আল্লাহর হাবিব বলতে ফাহাল আনতুম মুগনুন, সূরা ইব্রাহিম, ওয়া বারাজু লিল্লাহি জামিআ। হবে সামনে একটা গুলির ধরে 10 টাকা 5 পয়সা দেওয়ায়, ওয়া বারাজু, দাদার সাথে বল, ওয়া বারাজু লিল্লাহি জামিআ। ছোটবেলা মার কাছে আমি কোরআন হিফজ করেছি, যেরকম আল্লাহু আকবার। এই জন্য আমার নাতিদেরকে বলি বিয়ে করার সময় একটু ভালো মান নিও। একটা মেয়ে ভালো কি মন্দ জানবি কি করে, সেজন্য দাদার কাছে চিকিৎসা আছে। কোরআন শরীফের 2টি অক্ষর, বিয়ে যাদের হয়ে গেছে তাদের শিখবো না? যারা নতুন করবি তাদের নতুন পদ্ধতি জানিয়ে দেওয়া হচ্ছে কোরআন মাজিদ থেকে। কুল হুয়াল্লাহ সূরার শেষের দাল আর ইন্না আতাইনা সূরার শেষের র, এই দুটো দাল 300 বার বলে কারোর সাথে কথা বলতে পারবা না। ওই রাত্রে তুমি শুয়ে থাকবা ডান দিকে কিবলার দিকে মুখ করে, ওযু অবস্থা, কারোর সাথে কথা বলে। এই 300 বারের মধ্যে যদি কথা বল তাহলে আর হবে না। আগেই বলে নেবি যে আমি সুশ্রী এক জিনিস, যে মেয়েকে বিয়ে করবা ওই মেয়ে যদি কিছু করে থাকে আল্লাহ পাক স্বপ্নে তোমার জানাই দেবে, এবং সে কোথায় কি করছে একবারে ছবি সহ ভিডিও সহ দেখতে পারবা। আমি ইরাক থেকে শিখে এসেছি, এই জন্য তো দাদার দাম বেশি। আর মেয়েদের জন্য আর মেয়েরা যদি কোন ছেলে থেকে বিয়ে করতে আসে, আল্লাহ নবী বলেন আগে আগে তুমি হু কইও না। ওই ছেলে কত ঘর ভাঙছে, কি কার প্রেম করেছে, আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা মরিয়মের প্রথম আয়াত পড়বা, কাফ হা আইন সাদ, কাফ সা ইয়া আইন সাদ। এই অক্ষরগুলো পড়ে ওই মহিলার 5টা আঙ্গুল এবাহাম পড়ো পড়ো শিখে দিচ্ছি। আমার নাতিন বোনেরা যারা আছো, তোমার স্বামী কি করছে না করছে সব ধরার মন্ত্র আমি শিখিয়ে দেব, পয়সা লাগবে না। ও শালার কোন ঘর ভাঙছে সব আমি জানাই দেব। সারা পৃথিবীর কাছে আমার সমুদ্র বাড়ি, এর মধ্যে কলিয়াবার কিছু জিনিস থেকে দিছি সাজিয়া আমার কাছে আসতে হবে। গোপালের কাছে আমরা কিভাবে দেখেন রাষ্ট্র চালাই, সব রাষ্ট্র টুকটাক, কোন টু শব্দ বলার কোন কায়দা নেই। সব আমাদের হাতকে গোপালের ব্রেন। শেখ মুজিবের নাম, ভাইজানের নাম ছিল খোকা,
যেরকম কি শেখ মুজিবের নাম করে আওয়ামী লীগ করে দিক দাদার দিক তাকা। শেখ মুজিবের ছোটবেলার নাম ছিল কি খোকা, খোকা বলে আদর করতো। যেরকম আল্লাহু আকবার। ওনার আব্বা ছিলেন শেখ লুৎফর রহমান, উনি ছিলেন শেষিনা মরহুম হুজুরের মুরিদ। যেরকম আল্লাহু আকবার। অতঃপর সুন্নি জামাতের ঘাঁটি শেখ হাসিনার দাদা। আমার নাতি মুন্না, আমার ফোন নাম্বার আছে, বই শেষ হয়ে গেছে, কয়েকটা বই মঞ্চে আসবেন নিয়ে যান। লাস্টে দাদাবার দিক তাকা, ওই বোর লাস্টে আছে সূরা মারইমের প্রথম একটা আয়াতের যখন তুমি এইটা পড়ে দাদার দিক তাকা, 5টা আঙ্গুলের নাম তুমি বলবে। এবাহাম পড়ো পড়ো পড়ো, শিখিলে সকলে পড়ো। এবাহাম শাবাবাম, দাদার দিক পড়ো। মাওলানা সাহেব প্রিন্সিপাল পড়েন। এবাহাম উকিল সাহেব পড়ো, শামীম পড়ো। এবাহাম শাবাবাম ওয়াসনান বেনশির খেনশির, এই 5টা আঙ্গুল আর সূরা মারইমের প্রথম আয়াত 5 বার পড়বা। এরপরে যে ছেলে বিয়ে করতে আসবে, সে ভালো হোক আর হুজুর হোক আর যাই হোক, তবলিগ পার্টি হোক, সে সাজগুরু হোক আর সে খারিজি গুরু হোক, সব ধরা পড়ে যাবে ম্যাগনেট। ও জীবন ভরে কোথায় কি করছে, ও শালা যদি উচ্চমি করে থাকে, যার সাথে করছে ওই মায়ের লোকের ছবি সে দেখতে পাবে। এলো কঠিন মাল সারা পৃথিবীতে। আমি আমেরিকা ওয়াশিংটনে, ইংল্যান্ডের ডিউসবারি, আমার বহুত বন্ধু আছে সিলেটের ডিউজ হিত্রি বিমানবন্দর থেকে 254 কিলোমিটার যাওয়ার পরে ওরা আমাকে বলল, স্যার জীবনে বহুত কিছু শিখেছি, কিন্তু এই ম্যাগনেট কি করে শিখবো? বললাম, যখন আমি মরে যাব জনমের মতন একটু শিখাইতে যায়, যাতে আমার নাতিরা, আমার নাতি বোনরা সলিড স্বামী এবং সলিড মেলক পায়। খুশি না? তাই বলে বিয়ে হওয়ার পরে গেলে মারবে না, এগুলো আগে। আর বিয়ে হওয়ার পরে কিছু শিখতে হয়, সেটা আমি জানাবো না, তাহলে অনেকের ঘর ভেঙে যেতে বলে ট্রাইব্যুনালে জানানো হয়। 222 অনুচ্ছেদ সংবিধান মালায় সরাসরি কোরআন শরীফ সূরা আহজাব থেকে এক যুগে রিলি করে শোনানো হচ্ছে। যেমন কোরআন শরীফে আছে, চোর চুরি করলে কি করো? কেউ কেউ সব কথা বলে কি করো? হাত হাত উঠায়। চোর চুরি করলে কি করো? আর ব্রিটিশ গভর্নমেন্ট মিস্টার লর্ড ম্যাকুলে 1807 খ্রিস্টাব্দে প্যানেল কোডের মধ্যে 511টা আইন আনেছে ভদ্রলোক। উনি লিখেছেন 379 সেকশনে পানিশমেন্ট ফর থিফ, চোরের শাস্তি 3 বছর। হুইভার কমিট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট আইদার ডিসক্রিপশন ফর টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 3 ইয়ার্স অর উইথ ফাইন অর উইথ বোথ। ব্রিটিশ বলছেন চোর চুরি করলে আর 3 বছরের শাস্তি, চোর হয়ে ঢোকো, ডাকাত হয়ে বাড়ো। আর আমার আল্লাহ বলছেন, ইন দিস রিগার্ড দি হোলি কোরআন, a comparative study of the Quranic law and divine law and the penal code, swear imprisonment, there is the citation in this regard. The Holy Quran says as to theft, mal cut off punishment by way of example from Allah. For their crime, Allah is exalted in power. Allah বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর এবং চোরনি যদি চুরি করে তার হাত কেটে দাও। আর ব্রিটিশ বলছে, এ কম্পারেটিভ স্টাডি অফ দি কোরআনিক ল এন্ড ডিভাইন ল। উকিল সাহেব সামনে দিক তাকা, যদি চোর চুরি করে ব্রিটিশ বলছে 3 বছরের শাস্তি, আর আল্লাহ কোরআনে বলছে চোর চুরি করলে হাত কেটে দাও। এখন কালে 2 জন চোর, একজন চোর আর চোরনি, বোঝেন গোপালগঞ্জ ভাষায়, একজন পুরুষ চোর আর
নারী সুন্নি এই দুটি একসঙ্গে আইছে। আল্লাহ কয় এখানে পুরুষের হাত আগে কাটো পরে মেয়েটার, আর জিনার কারণে প্রথম মায়ের লোকরে সাজা দাও আর পরে দামড়ারে দাও, যেহেতু জিনার কারণে নারীরাই হলো বেশি দোষী। কিরম লাগতেছে, মজা লাগতেছে না? আমার নাতির বল সাদা সুরো তো জমাই নিছে। পারে কে যাবি, পারে কে যাবি, হাত উঠলো না কেন? পারে কে যাবি নবীর নৌকাতে, ওরে রূপকাঠির দাদার সাথে রূপকাঠির নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে। আমি আর বেশি সময় কাটাবো না, আমি আর 4টে ওয়াজ আছে, কিন্তু এই 4টে ওয়াজ না শুনে কেউ যাবেন না। রাজি আছে? এদিক তাকা। আমাদের দেশের মুরব্বিরা বলছে কিয়াম করা মিশকাতের 403 পৃষ্ঠা বলছে অনারবদের মতন কিয়াম করো না। এই হাদিসটা সহিহ না, 1 নম্বর জয়ীফ, যখন 1 নম্বরটা মুস্তারিব বলা হয় যে হাদিসের সনদে গন্ডগোল থাকে। আমি সেদিনকে বলছিলাম কয় নজরতের জাতির, আমি ডক্টর নজরুল 54 বছর বুখারী পড়াই, 89 বছর বয়স আমার। 1952 সালে আমি দারুল উলুম দেওবন্দে আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছে আমি বুখারী পড়েছি। দেওবন্দে আগে উলামায়ে কেরামরা মিলাদ পড়তো, কিয়াম করতো। এখন এই মুনাজাত করার কারণে মুনাজাত নিয়ে গন্ডগোল, মিলাদ কিয়াম নিয়ে গন্ডগোল করার কারণে আমি দেওবন্দে এখন 2টা মাদ্রাসা হইছে। কয়টা? হাত উঠা। আল্লাহ কোরআনের সামনে আমি যদি মিথ্যা বলি, আমার জবান তুমি নিয়ে যাও। দেওবন্দ মাদ্রাসা এখন 2টা। যখন কয়টা? একটা দারুল উলুম দেওবন্দ, আমরা যেটা আগে পড়েছিলাম, নতুন হয়েছে অক্ষ দেওবন্দ। কি দেব এখন দেওবন্দ মাদ্রাসা এখন 2টি হয়েছে। আগে ছিল দারুল উলুম দেওবন্দ, এখন হয়েছে অক্ষ দেওবন্দ। অক্ষ দেওবন্দ 2টি হয়ে গেছে। এই মুনাজাত দেয়া দেখেন, আমাদের দেশের পূর্ব অঞ্চলে যারা লেখাপড়া শিখেছে আসার পরে বলছে মুনাজাত হবে না। তাহলে কি হবে? এরা যদি মুনাজাত মুস্তাহাব জিনিস, এই মুনাজাত এই নিয়ে গন্ডগোল করে কাঠ মোল্লার যাত্রা মুনাজাতের ব্যাপারে গন্ডগোল করছো। এই দেশের মানুষ সুদ খাইতেছে, মদ খাইতেছে, বেপরোয়াভাবে চলতেছে, সেই বিষয়ে তোমার কোনো ওয়াজ নাই, ফতোয়া নাই। ফতোয়া হলো মিলাদ আর কিয়াম। কথা বল না কেন? হাত উঠা যখন ঠিক নেবে কি? লাস্টে কিয়াম দিবানি। লাস্টে এই হাদিসটার রাবী হলো 3 জন। যখন কয়জন? একজন হলো আব্বাস। দেখেন এই দিক টাকা, ওরা যেটা কয় যেটা কিয়াম করো না, যে দলিল দিয়ে না জায়েজ কয়, সেই না জায়েজের উপরে আমি এই সনদের জবাব দিয়ে ওদের মুখ একেবারে জনমের মতন থুবড়িয়ে দিলাম। এক আব্বাস, এই রাবী, এটা হলো যায়েদ, দুর্বল। 2 নম্বর হলো মারসুল মাজহুল, একে কেউ চেনে না। 3 নম্বর এই হাদিসটা মুস্তারিব, গন্ডগোল যুক্ত সনদ। এই হাদিস দিয়ে দলিল দেওয়া জায়েজ নাই, সম্পূর্ণ নাজায়েজ। কাজেই যারা কিয়ামের বিরোধিতা করো, তোমাদের সালাম প্রতি সংশয়।
আপনার তো মুহাদ্দিস দেখেন না, মুহাদ্দিসের দাদা দেখে যায়। কি করবে? পড়ছে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, কথায় কথায় বুখারী। মানে হানাফির জাতেরা বুখারী খতম দিয়া কথা বলো, পরে পরে বিক্রি হবে একটা। এখন আমি যখন অর্ডার দেবো তখন দাদা ভাইয়ের অর্ডারের কাজ হয়ে গেছে। তিনজন রাবীর কথা শুনছেন। একজন হলো যায়েদ, একজন কি 2 নম্বর মারজুক, যে রাবী এলো মাজহুল, অপরিচিত। 3 নম্বর মুস্তারিব আবু গালিব, রাবীর নাম, একজনের নাম আদাব্বাস। গন 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 পৃথিবীর মানুষরা যারা তোরা ফতোয়া দিস, ডক্টর নজরুলের কাছে আরো 14 বছর তোকে পড়তে হবে। ঠিক প্রথম হাদিসটা প্রিন্সিপাল এদিক তাকা দেখেন, আবু দাউদ শরীফের 710 পৃষ্ঠা, ডান পাশে 2-3 নম্বর হাসিয়া। আপনাদের তো সিয়াসত তো আমার কাছে সাধারণ জিনিস। এই সিয়াসতটার পরে আমার আব্বা আরো 6 বছর জামিউল আজহারে আমাকে পড়াইছে। এই আজহারি লেখাটা সম্পূর্ণ নাজায়েজ, কাউকে আজহারি বলা যায় না। যে বলবে সে গুনাহগার, যে লেখে সে গুনাহগার। কাসেমি, মাদানি এগুলা লেখা জায়েজ নাই। তোমার কি বাড়ি মদিনায়? মিথ্যার ওয়াসওয়াস আজহারি হায় হায়, আজহারি, কাসেমি কত বড় বড়, কাসামি, মাদানি, আজহারি। আর গোষ্ঠী শুদ্ধ আমার কাছে একটা জব দিতে পারেনি, ওর জাত গোষ্ঠী। করবি কি? আল্লাহ কইছে আর জায়গায় যাকাত দিতে, ওরা প্রত্যেক বছর খালি লিল্লাহি বোর্ডিং এ দেয়। বোর্ডিং শব্দ কোরআনে কোথাও নাই। তারপরে এতিম ছেলেদেরকে তোমরা যা দাও তাই এতিমের কাছ থেকে নাও কেন? যারা যাকাত দিয়েছে আল্লাহ তাআলা 8 জায়গায় দিতে বলছে। হযরত ওসমান এক জায়গায় খুঁজে পাই নাই, তাহলে 7 জায়গায় থাকলো। এই 7-8 জায়গায় যাকাত ভাগ করে দিতে হবে। তোরা এক জায়গায় যারা দিছিস তাদের যাকাত অবস্থা আদায় হবে না। ফরিজাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। একটু কথা বলে না কেন? না আপনার দেশে এই ব্রাহ্মণবাড়ি এই এলাকায় এই আয়াত নাই? ফরিজাতাম মিনাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার, ওয়াল্লাহু আলিমুন হাকীম। যাকাত দিতে হবে কয় জায়গায়? এই দাদার সাথে হাত না ধ্বংস হয়ে যাবে কিয়ামতে। যখন কয় জায়গা? তোমরা এই ওহাবিদের কথা শুনে এক জায়গায় যাকাত মারছো, এক জায়গায় জীব যাকাত মারছে, আর রাস্তায় রাস্তায় সব জায়গায় গুলো আমি বলছি মাথায় সামনে করে আল্লাহ বলল এক জায়গায়। এখানে ঋণগ্রস্তর কথা আছে, আছে না? যাদের ঘর বাড়ি নাই, নাও মুসলিম, তোমার 50 বোন ঋণগ্রস্ত, এই যাকাতের টাকা দিলে কাম হয়ে যেত জীবনে। এখন নতুন করে আমার বাংলাদেশের দক্ষিণ সাগরের কাছে একজন আমিয়া ফেতরা লোক এ বলছে তোমাদের যাকাত গুলো আমাদের দেশে মাদ্রাসা না, মানে ফকিন্নির বাচ্চা, এই দেশের যাকাত তোর কাছে যাবে কেন? এদের যাকাত একজনের আদায় হবে না। কথা বলেন কয় খাতে? এই যেরকম যাকাত দিতে কয় খাতে? তুমি এক খাতের মধ্যে, এক খাতের মধ্যে কি হয়েছে? ভয় লাগতেছে নাকি? না গোপালগঞ্জের মাল বসে আছে, এখান থেকে উপর পর্যন্ত সব আমার হাত। এই যে কুইজ, বসো বসো। يوم
ঠোঁট দেখছিস কোথায় সানা ওলিয়া কোথায় সানায় সুফলা ইতরা সে ওলিয়া ইতরা সে সুফলার উপরে মাথায় বাড়ি দিয়ে দম টানিয়ে পড়তে হয় কোরআন কিভাবে বলতে সারেগামা ছাড়া গান হয় না তাসবিহ ছাড়া কোরআন হয় না জীবায় আমারে সুদায় আমারো জাগো না শো নবনাই হাওয়া মোর জাদাকে নবনাই হাওয়া সারেগামা ছাড়া কাজ হয় না আর তাসবিহ ছাড়া কোরআন শরীফ পড়া যায় না দাদার দিকটা নিঃশ্বাস রাখতে পারবে না করি নিঃশ্বাস রাখতে নাকের মধ্যে 3 বার নিঃশ্বাস ছাড়িয়ে আবার উপরে 2 দাঁত নিচে বাড়ি খাবে তাহলেই অক্ষর তুমি আনতে পারবা নিষেধ সারিয়ে মনে করেন একেবারে সামিয়ে গেছি। এই জন্য আল্লাহ রাসূল বলেন তুমি যখন তোমার স্ত্রীর কাছে যাবে 23 বার তোমার মা স্ত্রীর মাথায় হাত না দিলে এই পেটে বাচ্চা হলে লুচ্চ অথবা চোখ চারা অথবা প্রতিবন্ধী অথবা হিজড়া সন্তান হতে পারে। যারা বিয়ে করেছো বাচ্চা হওয়ার সম্ভব আল্লাহ রাসূল বলেন খবরদার হাড়ের উপরে চুমু দিও না। আল্লাহ রাসূল বলেন কুব্বালাতুল খাদ্দিন এই যে আমার দিক তাকা উলামা কেরাম এই দিক তাকা নে এই ট্রেন্ডিং আপনাদের নাই কুব্বালা বাচ্চা কাচ্চা শির পুত্র হয় কুব্বালাতুল খাদ্দিন এই তো বাড়ি যাইয়া নাতি বউ ছোট মানে তো শালা তুমি খালি বিয়ে করেছো এগুলো তো আড়াই গেলি শেষ কুব্বালাতুল খাদ্দিন এই দিক থেকে কুব্বালাতুল আইনাইন কিছু মনে করো না এই 2 নাক চোখের মাঝখানে কুব্বালাতুল ইয়াদি উপরের উপর হাতে চুমা দেওয়া না যায়। হুজুর বলছেন এই জায়গা 19টা রব থাকে ইফরন বাওলা তানা হুমরুন কায়রা দেগা উতবুন জেদা বালুসি বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর আছে। আর কানের ভিতরে আল্লাহ তাআলা আয়েব সেন্ট আয়েব কন্ডেন্সার লাউড স্পিকার যারা রেডিও মাইক চালায় তারা এই পার্সের কোন লাগে এই কানের ভিতরে 19 রকম আয়েব থাকে। যারা ওলিউল্লাহ তাদের নবী ওলিদের আল্লাহ 19টা ছিদ্র খুলে দেয় আর সকল বেঈমানদের জন্য মাত্র আল্লাহ একটা ছিদ্র রাখে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। কিভাবে গ্রহণ করতে হবে? 1 নম্বর অন্তর কলবুন, 2 নম্বর আও আলকাস সামা কান, 3 নম্বর ওহুয়া শাহীদ উপস্থিত হয়ে এর জবাব আল্লাহ দেশে ওয়াস্তামা 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 ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন আমি আপনাদের জন্য দোয়া চাই। আর যারা নেবেন আমাদের বইটি এখানে আছে, এই বই আজ পর্যন্ত বাংলা ভাষা অনুবাদ হয়নি। আমি মদিনা শরীফে আমার ডিপার্টমেন্টের থেকে আমি বসে বসে 174টা সূরা কোন দিনে নাযিল হয়েছে, কোন কোন সাহাবা শুনছে তার সাক্ষী কারা, এর উপরে লেখা। আপনারা আমার এই বায়াত কেন হতে হবে, বায়াত যারা গ্রহণ না করে নাই, আল্লাহর একজন বড় ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছেন যারা ইলমে শরিয়াত শিখছে
ইলমে তাসাউফ গ্রহণ করেনি তারা ফাসে। যেরকম কি ফাসে, যারা ইলমে মারফাত অর্থাৎ ইলমে তাসাউফ যারা না করে সেই আলেমগুলো আলেম না, সে ফাসে। আর প্রত্যেকটা মেয়ে দিনদারি হলে তার বায়াত গ্রহণ করতে হবে। সূরা আল মুমতাহিনা 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, হে নবী দিনদার মেয়েরা আসলে তাদের বায়াত পড়ায় দেন।